আপনি কি জানেন একজন মানুষের প্রধান ও অন্যতম শত্রু আসলে কে হতে পারে? আমি জানি আপনার মনে অনেক কিছু ঘোরাঘুরি করছে। আসুন তাহলে আপনার সন্দেহের অবসান ঘটানো যাক। আমি যদি বলি একজন মানুষের আসল ও প্রকৃত শত্রু সে নিজেই, অবাক হলেন তো? অর্থাৎ তার ভিতরের ৬ বিকার বা ষড়রিপু। এই ষড়রিপু মানুষকে কিভাবে নিজের পতনের গভীর গহ্বরে নিক্ষেপ করে তা নিয়েই আজ আলোচনা করব এই ভিডিওতে। শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ষড়রিপু শব্দটির অর্থ হল মানুষের অন্তরের ৬টি প্রধান শত্রু। হিন্দু দর্শন ও আধ্যাত্মিক চিন্তাধারায় বলা হয় এই ৬টি দোষ মানুষের মনকে অশান্ত করে এবং তাকে সত্য ও ধর্মের পথ থেকে দূরে সরিয়ে দেয়। এই ষড়রিপু হল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। প্রথমত, কাম বলতে অতিরিক্ত ভোগ ইচ্ছা বা অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষাকে বোঝায়। যখন মানুষের ইচ্ছা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। দ্বিতীয়ত, ক্রোধ মানুষের বিবেককে নষ্ট করে দেয়। রাগের মুহূর্তে মানুষ এমন কাজ করে বসে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। তৃতীয় হল লোভ, অর্থাৎ অতিরিক্ত পাওয়ার বাসনা। লোভ মানুষকে অসৎ পথে পরিচালিত করতে পারে এবং তার নৈতিক মূল্যবোধ ধ্বংস করে। চতুর্থ, মোহ, যা অজ্ঞতা ও আসক্তির প্রতীক। মোহ মানুষকে সত্য উপলব্ধি করতে বাধা দেয় এবং তাকে মায়ার বন্ধনে আবদ্ধ রাখে। পঞ্চম রিপু মদ, অর্থাৎ অহংকার বা নিজের ক্ষমতা, জ্ঞান বা সম্পদের গর্ব। অহংকার মানুষকে বিনয় থেকে দূরে সরিয়ে দেয় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। শেষ রিপু মাৎসর্য, যার অর্থ হিংসা বা ঈর্ষা। অন্যের সুখ বা সাফল্যে কষ্ট পাওয়া মানুষের মানসিক শান্তি নষ্ট করে। আধ্যাত্মিক শাস্ত্র মতে আত্মসংযম, ধ্যান, সৎ চিন্তা এবং নৈতিক জীবনযাপনের মাধ্যমে এই ষড়রিপুকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যখন মানুষ নিজের মনকে জয় করতে শেখে তখনই সে প্রকৃত শান্তি ও আত্মিক উন্নতির পথে এগিয়ে যেতে পারে। তাই ষড়রিপুকে জয় করাই মানব জীবনের এক গুরুত্বপূর্ণ সাধনা হিসেবে বিবেচিত হয়। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে আমাকে আগে যেতে সাহায্য করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী হরি, হর হর মহাদেব। ধন্যবাদ।